নমস্কার সবাইকে। বিগত কিছুদিন ধরে রাস্তায় নেমেছে ঘরের মা বোনেরা, রাত দখল করেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম বিচার পাওয়া গেল না। কিন্তু কেন কেন এখনও পর্যন্ত বিচার পাওয়া গেল না? কেন এখনও পর্যন্ত খুনিরা বাইরে ঘুরে বেড়াচ্ছে বা ধর্ষণকারীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে? কেন? আমি সেই সব মানুষদের কাছে প্রশ্ন করছি যারা এই কেসটাকে দফা করার চেষ্টা করছে এবং এই খুনিরা বা ধর্ষণ করেছে তাদেরকে কোনো রকম শাস্তি দেওয়া হচ্ছে না। কেন কেন এখনও পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে তারা বাইরে? কেন এখনও পর্যন্ত প্রমাণ হচ্ছে না? কেন? ভাবুন তো, আপনার বাড়ির কারোর সাথে, ধরুন মা, বোন, বউ, যে কোনো কারোর সাথে এই মর্মান্তিক ঘটনাটা ঘটেছে, সেই মুহূর্তে আপনি কি করতেন? কার কাছে যেতেন? কার কাছে বিচার চাইতেন? এইভাবেই কি আপনি চুপ করে থাকতেন? একবার চোখ বন্ধ করে একবার ভাবুন তো, থাকতে পারতেন চুপ করে? এই একই বিষয় যদি আপনার সাথে ঘটতো, ধরুন আপনার বাড়ির যে কোনো একটি মেম্বার, ধরুন মা হোক, বউ হোক বা মেয়ে হোক, যে কেউ হোক, হসপিটালের নাইট ডিউটিতে রয়েছে, ঠিক আছে? তখন ভাবুন আপনার সাথে বিকেলে কথাও হয়েছে, আর ঠিক সকালে গিয়ে আপনি জানতে পারছেন বা বিকেলে গিয়ে আপনি জানতে পারছেন যে আপনার মেয়েটি বা আপনার বউটি বা আপনার মাটি সুসাইড করেছে। এই কথাটা আপনাকে বলা হলো, ঠিক আছে? তো আপনি তাড়া করে আপনি এলেন হসপিটালে, এসে আপনি দেখতে চাইছেন মৃতদেহটিকে, আপনি দেখতে চাইছেন, কান্নাকাটি করছেন, রিকোয়েস্ট করছেন, কিন্তু আপনাকে দেখানো হচ্ছে না, আপনাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তখন আপনার কেমন লাগতো? কেমন লাগতো বলুন? ভালো লাগতো? আপনার মনের অবস্থাটা সেই সময় কেমন হতো? কতটা ঝড় বইতো? একবারও ভেবেছেন? একবারও? ভাবেননি। ভাববেন কী করে? কারণ আপনার সাথে তো ঘটেনি জিনিসটা। যদি আপনার সাথে ঘটতো তাহলে আপনি ভাবতেন। এই যে রাতের বেলায় যে মারা, বোনেরা, মায়েরা যে রাত দখল করেছে, কিসের জন্য করেছে? সমাজটাকে ভালো করার জন্য, তাই নয় কি? আর বিচারটা কেন চাইছেন জানেন? আজ যদি বিচার হয়, তাহলে পরবর্তীকালে এই একই ঘটনা যাতে কারোর সাথে না ঘটে, আর ঘটবার আগে জানে যে ঘটাচ্ছে তার যেন চোখে এই মর্মান্তিক ঘটনাটি বা মর্মান্তিক বিষয়টি যেন উঠে আসে, যেন ভেসে ওঠে যে কী হয়েছিল। বুঝেছেন? আর চুপ করে থাকবেন না। কার জন্য চুপ করে থাকবেন? কিসের জন্য চুপ করে থাকবেন? কিসের ভয়তে চুপ করে থাকবেন? কত স্বপ্ন, কত আশা নিয়ে দিদিটাকে ডাক্তারি পড়তে পাঠিয়েছিলেন, সেই স্বপ্নগুলো তো ভেঙে চুরমার হলোই, সাথে সাথে দিদিটিকেও হারালেন। কেন হারালেন? কী জন্য হারালেন? তাদের দোষ কী ছিল? আজ আরজি করে হয়েছে, কাল হয়তো অন্য কোথাও হবে, কিন্তু হতেই থাকবে, কন্টিনিউ, থামবে না এটা। যদি আমাদের চিন্তাভাবনা যদি আমরাই নিজেরাই না চেঞ্জ করি, তাহলে কখনোই এটা থামবে না, এটা হতেই থাকবে। আজ ওনার সাথে হয়েছে, কাল হয়তো আপনার সাথে হতে পারে, পরশু হয়তো আমার সাথে হতে পারে, তারপরের দিন তো আর কারোর সাথে হতে পারে, হতেই থাকবে, এটা থামবে না। তাই আওয়াজ ওঠান, চুপ করে থাকবেন না, প্রশ্ন করুন, বলুন যে বিচার কোথায়? প্রশ্ন করা বন্ধ করলে চলবে না, প্রশ্ন করুন, করতে থাকুন। আমি সেদিনকারে ফেসবুক আর ইনস্টাগ্রাম দু জায়গায় স্ক্রোল ডাউন করতে করতে একটি ছোট বাচ্চার ভিডিও দেখতে পাই। বাচ্চাটা ভিডিওতে বলছে, এইটুকুনি ছোট একটা বাচ্চা শিশু, সে কি বোঝে রেপের? কিছু বোঝে না। সে কেন চাইছে জানেন? জাস্টিস এই জন্য চাইছে, বিচার এই জন্য চাইছে, সেই বোনটিও একসময় বড় হবে, প্রাপ্তবয়স্ক হবে, তাই নয়? সে চাইছে তার নিরাপত্তা, যে সে বড় হয়ে নিরাপত্তা পাবে কি পাবে না, সেটার বিচার চাইছে। একজন বৃদ্ধ মানুষ, ওনাকেও দেখলাম যে মোমবাতি নিয়ে মিছিল করছে। কেন করছে? তিনিও চান যে নেক্সট জেনারেশন যাতে শান্তিতে থাকতে পারে, কখনো যাতে এরকমটি না হয়। কিসের জন্য এই বিচার এখনও দেওয়া হয়নি? এখন তো উকিলরাও রাস্তায় নেমেছে, আন্দোলন করছে, মিছিল করছে। লয়াররা রাজপথে কেন? পুলিশ মন্ত্রীকে তার জবাবদিহি করতে হবে, আমরা চাই সেটা। এরপরেও আপনারা চুপ থাকবেন? এরপরেও কি আর বিচার দেবেন না? পরেও কি বিচার হবে না বলুন তো? যে কথাগুলি বললাম সেই কথাগুলো একটু ভাববেন, যে আপনাদের সাথে যদি একই
ঘটনা ঘটতো তাহলে আপনারা কি করতেন? এই মর্মান্তিক একই ঘটনা ঘটলে আওয়াজ ওঠান, প্রশ্ন করা বন্ধ করবেন না। সবশেষে একটা কথাই বলবো, বিচার চাই, বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস।